হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমি 17 ডিসেম্বরের ব্লগটা শুরু করলাম, আর একদম হসপিটালের রুম থেকেই, মানে 16 ডিসেম্বর যেখানে আমি 3 শেয়ার রুমে অ্যাডমিট হয়েছিলাম রুম না পাওয়ার জন্য, সেখান থেকে ব্লগটা শুরু করলাম। তো ঘুম থেকে ওঠার পরে 17 ডিসেম্বর ভালো লাগছিল না, একা একা ছিলাম, তো একটু করিডোরে হাঁটাহাঁটি করছিলাম। তোমরা নিশ্চয়ই এই জায়গাটা দেখে বুঝতে পারছো যে যেখানে আমরা 6th ফ্লোরে ইন্স্যুরেন্সে আসতাম, তো একদিকে এটা ইন্স্যুরেন্সের আর একদিকে হচ্ছে পেশেন্ট থাকে। তো তারপরে তো হাঁটাহাঁটি করার পরে রুমে আসলাম। তো 6th ফ্লোরের যে সিস্টার উনি এসেন আমাকে যে ক্যানুলা বাকি যে সমস্ত মেডিসিন আছে সেগুলো দিয়ে দিলেন। এরপরে দিব্যেন্দু আর সোনুও চলে এসেছিলো, থোড়া একটু দেরি করে এসেছিলো বলে আমার খুব রাগ হয়ে গেছিলো। তো যাই হোক, তারপরে দিব্যেন্দু তো কথাবার্তা বলছিল। এরপরে ফ্যামিলি মেম্বাররাও, মানে মা বাবা, ওদিকে বাবাই, নন্দিতা সবাই কল করেছিল, একটু ভিডিও কলে কথা বলছিলাম। আর এদিকে কিন্তু দিব্যেন্দু গিয়ে আমার যেটা মানে ইন্স্যুরেন্সের কেবিন মানে আমি এলিজেবল ছিল সেটা সম্পর্কে কথা বলে এসেছিলো। তো আমার সাথে সাথে অ্যালটেডও হয়ে গেছিলো। তো সিস্টার আর মানে হাউসকিপিং এসে আমাকে কিন্তু সরাসরি হচ্ছে গিয়ে 5th ফ্লোরে আমার যে কেবিন সেখানে হচ্ছে গিয়ে নিয়ে গেল। তো ফার্স্টেই কিন্তু যাওয়ার পরে আমাকে ওখানে সমস্ত মানে দিয়ে দিল। আর তারপরে বাচ্চাদের হাতে ফোন থাকলে আর কি যা হয়, দেখো এখানে এসে হসপিটালে এসেও রুম ট্যুর দিচ্ছে যে আমি যে কেবিনটাতে রয়েছি সেখানে কি রয়েছে না রয়েছে। তো ফার্স্টেই আর কি মানে ওয়াশরুম ছিল, তারপরে তো হচ্ছে মানে আমার সাথে যেহেতু টুইন শেয়ার, তো একজন পেশেন্ট ছিলেন আর সাথে হচ্ছে গিয়ে আমি। তো আগের বারও ইউট্রাস অপারেশনের সময় এরকমই ছিলাম, কোনো প্রবলেম হয়েছিল না। যাই হোক, তারপরে তো ডক্টররা সবাই হচ্ছে গিয়ে আসলেন, যেমন ফিজিশিয়ান ডক্টর, চেস্টের ডক্টর, অ্যানাস্থেশিয়া, সার্জেন ডক্টর সবাই এসে সমস্ত রিপোর্ট দেখে বললেন আমি একদম ওকে আছি, তো 1 ঘন্টার মধ্যে আমাকে ওটিতে শিফট করা হবে। তো এদিকে দিব্যেন্দু আমার মানে চুল ঠুলগুলো একটু ভালো করে বেঁধে দিল। আর সিস্টাররা এসেই মানে সকাল থেকে 2-3 বার নিমোলাইজার দিয়েছে, যেহেতু আমার হালকা হালকা কাশি হচ্ছিল, যাতে ওটির সময় কোনো প্রবলেম না হয়। তো সেই জন্য সেগুলোও করে দিল। ওটি ড্রেস পরিয়ে একদম পুরো মানে ওদের যা প্রসিডিওর থাকে ওটির আগে সেগুলো সমস্ত কিছু করিয়ে দিল। আর সিস্টার আর তারপরে হাউসকিপিং আমাকে কিন্তু একদম নিয়ে গেল হচ্ছে কি ওটিতে। তো ওটিতে যাওয়ার পরে ফার্স্টে তো প্রি অপারেটিভে আধা ঘন্টা মতন রেখেছিল যে দেখার জন্য যাতে কোনো প্রবলেম না হয়। আর তারপরে আমার ঠিক টাইমটা মনে নেই, ওই 5টা 5:30 মতন আমাকে হয়তো বেডে দিয়েছিলেন। তো তখনও আমার অতটা সেন্স আসেনি। তারপরে কিন্তু সেন্স যখন পুরোপুরি আসলো, তো ডক্টর সিস্টার দুজনেই বলে দিয়েছিলেন যে সেন্স ভালো করে আসার পরে অল্প জল, নর্মাল জল, তারপরে হসপিটাল থেকেই যে ডাবের জল, উপমা দিয়েছিল সেগুলো নিতে। তো উপমা দিয়েছিল কিন্তু আমি খেতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিলো। তা যাই হোক, তারপরে কিন্তু হালকা সফট ডায়েট দিয়ে গেছিলো, যেমন খিচুড়ি। তো ওটা খাওয়ার পরেই আমার মনে হয়, যেহেতু 12-14 ঘন্টা অপারেশনের আগে ফাস্টিংয়ে ছিলাম, সেটার জন্য হয়তো অ্যাসিডিটি হয়ে গিয়েছিলো। তো ডক্টর এসেছিলেন মাঝে, তো উনি আমাকে হাঁটাচলাও করতে বলছিলেন, যেহেতু আমি অনেকটাই মনের জোরে হচ্ছে গিয়ে সমস্ত কিছু করছিলাম। তো তারপরে কিন্তু মানে ওয়াশরুমে যাওয়ার পরেই আমার অনেকটা বমি হয়ে গেল, অনেকটা টয়লেট হলো। তো তারপরে আমি অনেকটাই রিলিফ হলো আমার শরীরটা। তারপরে তো ওরাও হচ্ছে কি ক্যাফেটেরিয়াতে গেল, আর এই খাওয়া দাওয়াও হচ্ছে কি করে নিল। মানে তো দুষ্টু ছেলে, কি বলবো, সব সময় এই ধরনের ভিডিও করে। যাই হোক, তারপরে তো ওরা আসলো, আর আমাকেও যেহেতু আমার মানে ভমিটিং হয়ে গেছে, অনেকটা টয়লেটও হয়েছে, যার জন্য আমাকে একটু হসপিটাল থেকে ডালের জল দিয়ে দিয়েছিল, কারণ মানে হালকা তো কিছু খেতে হবে, একদম হচ্ছে কি এমটি স্টমাক রাখলেও আবার প্রবলেম আছে। তো ওটা ডালের জলটা খেলাম, বাকি মেডিসিন এসে সিস্টার দিয়ে গেলেন। আর এদিকে সোনুরাও হচ্ছে গিয়ে শুয়ে পড়লো, কারণ 16 ডিসেম্বর রাত থেকে প্রচুর ধকল গেছে ওদের দুজনের হচ্ছে গিয়ে ওপরেই। যাই হোক, তো আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার জন্য কিন্তু অবশ্যই প্রে করো যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।